আসসালামু আলাইকুম। মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে। এখানে 6 নম্বরে দেওয়া আছে, দেখুন, এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা রেখে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে। ওই ব্যাংকে বছরের সুদের হার কত? মানে আর এর মান বের করতে হবে। আর সমান আই ভাগ আই এর মান কত? 1275। আর পি এর মান কত? 15,000 জমা করে বছরের সুদ বাবদ, বছর মানে এক বছরে, তার মানে এই সময় 1 দিয়ে দিলাম, উপরে গুণ 100 দিয়ে পার্সেন্টেজ দিতে হয়। তাহলে সূত্র জানি আমরা, আর সমান আই ভাগ পি এন। এখানে আর এর মানটা যখন পার্সেন্টেজে নিব তখন উপরে 100 দিয়ে সামনে একটা পার্সেন্টেজ দিয়ে দেব। তো এখন এখানে আমরা হিসাব করি, এই দুইটা শূন্য কেটে দিলাম, এখান থেকে দুইটা শূন্য কাটলে 150। তারপরে এটাকে যদি এই 150 দিয়ে আমরা এই 1275কে ভাগ করব, সরাসরি ভাগ না গেলেও আপনি আস্তে আস্তে ভাগ করতে পারেন। যেমন এটাকে 25 দ্বারা ভাগ করলে 100 মধ্যে যায় 4 বার আর 2 বার 6, আর এটাকে যখন 25 দ্বারা ভাগ করব, এই 1200-র মধ্যে যায় 25, 4 বারং 48 আর 3 51, 5 1। এরপর আমরা এই 6 দ্বারা 51কে ভাগ করব। 6 দ্বারা যদি 51কে ভাগ করি, 6 8 48, 48 থাকে 3, এখানে একটা দশমিক দিয়ে আনলাম, একটা 0, 5 30, তার মানে 8.5, সামনে পার্সেন্টেজ, তা 8.5% আছে। এই যে ঘ নম্বরে সঠিক উত্তর। 7 নম্বরে আছে 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা হলে দৈনিক সুদের হার কত? দৈনিক বলছে, তাহলে আমরা বলতে পারবো এই যে 50 পয়সার 50 দিনের সুদ কত? 50 পয়সা। তো 1 পয়সার 1 দিনের সুদ কত? তাহলে এই 50 ভাগ হয়ে যাবে 50, আবার এই 50ও ভাগ হয়ে যাবে 50, এত পয়সা। অতএব 100 পয়সার 1 দিনের সুদ কত? তাহলে যেহেতু 1 থেকে 100 গুণ হয়ে উপরে যাবে, এই যে 100 দিলাম, 50 গুণ 50, এই 50 50 কাটাকাটি, এই 50 100-র মধ্যে যায় 2 বার, সমান 2। তাহলে আমরা বলতে পারবো যে সুদের হার, দৈনিক সুদের হার হচ্ছে এই যে 2, এটা হচ্ছে পয়সা, ইউনিটে হচ্ছে পয়সা, 2 পয়সা। 8 নম্বরে বলছে ব্যাংকে এত টাকা রেখে, এটা হচ্ছে আসল, 4 বছর পর সুদ আসল, মানে সুদ এবং আসল সহকারে 11,220 টাকা পেয়েছে। তো রাখছিল কয় টাকা? 8,500 টাকা। এই যে 8,500 টাকা। তাহলে তাকে সুদ কত টাকা দিয়েছে আমরা বিয়োগ করে দিই। এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল। সুদ আসল থেকে আসলটা বাদ দেই, তাহলে থাকবে সুদ কত টাকা বের হয়ে যাবে। 7 এই 5 আছে কত হলে 12 হবে, 7 7 5 12, 9 আছে কত হলে 11 হবে, 10 11, তাহলে 2। তা 2720 টাকা সে সুদ পেয়েছিল। বার্ষিক সরল সুদের হার কত ছিল? আর এর মান বের করতে বলছে। তো আর সমান আমরা জানি উপরে আই এর মান কত? এই যে 2720, আর পি এর মান হচ্ছে 8,500 গুণ এন এর মান কত বছর? 4 বছর, আর উপরে একটা এক্সট্রা 100 দিয়ে সামনে পার্সেন্টেজ দিয়ে দেবো। এই 100 এই যে 8,500 মধ্যে কাটাকাটি যাবে 85, ঠিক আছে। তো এই 4 দিয়ে আবার এটার ভাগ করা যায়, 4 দিয়ে এটার ভাগ করলে 27-এর মধ্যে 4 ছক 24 থাকে, 1 আর 2 12, 3 4 12, আর সামনে 0। এরপর দেখবো এই 85 দিয়ে এটারে কত ভাগ করা যায়। তাহলে 85 দিয়ে যদি আমরা এই 630কে ভাগ করি, এইখানে আমাদের একটা ভুল আছে, এই 4 দ্বারা 27-এর মধ্যে যায় 4 ছক 24, হ্যাঁ, তাহলে 24 থাকে কত? 3, এখানে বিয়োগ করলে আমরা এটা ভুল করছি, 4 দ্বারা এটাকে ভাগ করলে 4 ছক 24, হাতে থাকবে 3 32, 4 8 32, 8, আর এখানে এই যে সামনে শূন্যটা দিয়ে দিলাম, এটা 8 হবে, 680। এরপরে 680কে 85 দ্বারা ভাগ করা যায়, 8 বার যাবে, তাহলে থাকবে 8%। আমরা যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে 4 দ্বারা যদি 2720কে ভাগ করা যায়, 4 এই 27-এর মধ্যে যায় 6 বার, 4 ছক 24,
তাহলে বিয়োগ করতে থাকে 3 নামে 2, তাহলে 4, 32 মধ্যে 4 আটা 32 আর সামনে 0, এই যে শূন্যটা বসে যাবে 680। তো এটার সঠিক উত্তর হচ্ছে 8%। 9 নম্বরে সেম একটা ম্যাথ, এখানে বলছে 82% কত হার সুদে, মানে আর এর মান বের করতে বলছে। তো 2000 টাকা 3 বছরের সুদে আসলে 2300 টাকা হবে, টাকা হয়েছে মেইন 2000, সুদে আসলে হবে 2300, তার মানে সুদ কত 300, এই 300 যাবে উপরে, আসল যাবে নিচে। তো আসল হচ্ছে 2000 টাকা আর সময়টা হচ্ছে 3 বছর। এরপর আমরা 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজে নেব। তো এই 100 দ্বারা এটার মধ্যে কাটলে 20, এই 0 0 কেটে দিলাম, 3 দ্বারা এই 30-এর মধ্যে যায় 3 10-এ 30 আর 2 দ্বারা 10-এর কাটলে 5, তাই শেষ পর্যন্ত থাকলো 5%। তাহলে আমরা এখানে বলতে পারবো এটা সঠিক উত্তর হচ্ছে 5%। এখানে 10 নম্বর ওষুধের হার বের করতে বলছে, তাহলে আর সমান উপরে দেব মুনাফা। এখন দেখুন 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে, মানে 100 টাকায় দ্বিগুণ হবে মানে 200 টাকা হবে, তার মানে বাড়বে কত 100 টাকা, আসল হচ্ছে 100 টাকা, দ্বিগুণ মানে 200, তা 200 টাকা হতে হলে মুনাফা লাগবে 100 টাকা। এরপরে আসল হচ্ছে 100 গুণ বছর 8 বছর, আর এইখানে একটা 100 দিয়ে সামনে পার্সেন্টেজ দিয়ে দেবো। এই 100 100 কাটাকাটি, আর এটাকে 4 ভাগ করলে 2, এটাকে 4 ভাগ করলে 25, তাহলে থাকবে 25/2, 25/2, 25কে 2 ভাগ করলে 12.5, 12.5%। এখানে আর এর মান এই যে ক নম্বরে 12.5%।